আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সহজ একটা রেসিপি, সেটা হলো ডিম ভাজি। তবে আমরা আজকে ডিম ভাজিটাকে করব মশলা দিয়ে। চলুন দেখে নিই কী কী উপকরণ দরকার হবে আমাদের মশলা ডিম ভাজির জন্য। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ, সাথে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতন মরিচ, একটি ডিম। এখন আমরা একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতন জিরা গুঁড়া, সাথে পরিমাণ মতন লবণ এবং সাথে অল্প একটু হলুদ গুঁড়া। এখন আমরা বাটিটার ভিতরে একে একে বাকি উপকরণগুলো দিয়ে মিক্স করে ফেলব। প্রথমে আমরা ডিমটাকে ভেঙে নিয়ে বাটিটার ভিতরে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো যতটুকু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে আমাদের যতটুকু মরিচ ছিল সেটাকে আমরা ভিতরে দিয়ে দিলাম। এটা মিক্স করতে করতে আমরা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে এটাকে গরম করতে দিয়ে দিলাম। গরম হতে হতে আমরা আমাদের ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিই। আমরা ডিমটাকে ভালো করে মিক্স করে নিতেছি যাতে সকল উপকরণ মিশে যায়। এখন আমরা আমাদের ডিমের মিশ্রণটাকে আমাদের গরম তেলটার ভিতরে ঢেলে দিলাম। আমরা সুন্দর করে আস্তে আস্তে আমাদের ডিমের মিশ্রণটাকে ফ্রাইং প্যানে চারিদিকে ছড়িয়ে দিব যাতে ভালো করে ভাজিটা হয়ে যেতে পারে। পরে আমরা ঢেকে দিলাম, 1 মিনিটের মতন ঢেকে রেখে এখন ঢাকনাটা উঠিয়ে আমরা ডিমের ওপিটটাকেও ভেজে নিব। দেখুন কি সুন্দর কালার এসছে। এরকম কালার হলে আপনারা ডিমটাকে পাল্টিয়ে নেবেন। আমাদের ওপিটটাও যখন এরকমই ভাজা হয়ে গিয়েছে তখন আমরা এটাকে উঠিয়ে প্লেটে নিয়ে এখন পরিবেশন করব। হয়ে গেল আপনাদের জন্য সবথেকে সহজ রেসিপি